যদি কারণ মা মারা যায় তার কেমন কষ্ট হবে? অনেক কষ্ট হবে। তো যখন আমাদের মা বেঁচে থাকে, আমার মা যখন রাগ করে তখন আমাদের কিরকম মনে হয়? এই, খালি উল্টো পাল্টা বোঝো, এরকম বলি না? বলি না? তুমি শুধু আমাকে বকাবকি করো, তুমি আমাকে এটা বলো ওইটা বলো, এই করো ওই করো, এরকম কথা বলো। কিন্তু যখন মা জননী মারা যায় তখন এই রাগের কথাগুলো আর মাথায় থাকে না। তখন বুক ফেটে যায়, ছটফট করে মা জননীর জন্য। যেই মা জননীকে আমরা কষ্ট দিতে থাকি, যতই জালিম সন্তান হোক না কেন, যখন মা জননী খাটিয়াতে শুয়ে থাকবে তখন সেই সন্তান আর সহ্য করতে পারে না, ছটফট ছটফট করবে। আর যদি মা জননীকে দেখে তার মনে কষ্ট না হয়, মরা মায়ের মুখ না দেখে, তাহলে সে মানুষ না আমরা মনে করি। এই মা জননী একটা সন্তানের ঘটনা তুলে ধরেছে, যে একটা সন্তান তার মা অনেক কষ্ট করে, একটা মায়ের একটা সন্তান, আর তার মা অনেক কষ্ট করে মানুষ করেছে। তার বাপ ছিল না, আর সে মানুষ করার পরে ছেলেকে পড়াশোনা করিয়েছে, লোকের বাড়ি কাজ করে, ওই এইখানে ওইখানে রোজগার করে, এদিক ওদিক করে ঠিক রোজগার করে একটা সন্তানকে লেখাপড়া করে মানুষ করেছে। আর সেই সন্তানটা যখন ছোট ছিল, মা যা বলতো তাই, যেমন বলতো তেমন করতো। কিন্তু সেই সন্তানের যখন বিয়ে হয়ে যায়, বিয়ের পরে, আমি সবাইকে খারাপ বলছি না, কিছু কিছু ঘরে এরকম হয়, তো একটা সেই সন্তানটা যখন বিয়ে হয়ে গেল, হয়ে যাওয়ার পরে মা জননী বুড়ো হয়ে গেল, খাটার মতো আর তাপ নেই। এবার ছেলে বড় অফিসার হয়ে গেছে, ডেলি সকাল বেলায় চলে যায়, সন্ধ্যে বেলায় ফিরে আসে। আর সেই মা জননী যখন তার সঙ্গে কথা বলার জন্য চিন্তা করে, মা জিজ্ঞেস করতে চায়, আমি অনুরোধ করবো আওয়াজটা একটু কম। তো সেই সন্তানটা যখন ওই কাজে যাওয়ার সময় মা বারান্দার ওই দরজার কাছে দাঁড়িয়ে থাকে, এই মুখ পানে এরকম করে তাকিয়ে থাকে, আমার সন্তান যাচ্ছে। কিন্তু সেই সন্তানেরা সেই সময় হয় না যে মা গো আমি ওই কাজে যাচ্ছি, একটু দোয়া করে, এই কথাটা বলার জন্য। একটা মা যখন বুড়ো হয়ে যায়, তখন সেই মা ওই সন্তানের জন্য কথা বলার জন্য সে ছটফট করে, কিন্তু সেই সন্তান আমরা আর বুঝতে পারি না। মা দেখবেন যখন আমরা বাইরে বের হই, ওই জানলার কাছে বসে থাকে, দরজার কাছে বসে থাকে। আমরা যখন বাড়ি ঢুকি তখনও দরজার কাছে মা এরকম মুখ পানে চেয়ে তাকিয়ে বসে থাকে যে আমার সন্তানটা এলো, খেলো কি না খেলো। কিন্তু যখন তুমি বড় হয়ে যাও, তখন সেই তোমার মা হয়তো তোমাকে আর জিজ্ঞেস করতে পারে না। কেন? ভয় লাগে মায়ের, বাপের ভয় লাগে যে আব্বা তুমি কিছু খেয়েছো, এই কথাটা বলতে পারে না। কেন? বয়স হয়ে গেলে তখন মনে হয় যদি আমার ছেলে কিছু বলে, এরকম হয় না, বকাবকি। কিন্তু যখন একটা সেই মা যখন জিজ্ঞেস করতো, তার মন ছটফট করতো, জিজ্ঞেস করতে পারতো না। কিন্তু যেদিন তার মা মারা গেল, তার মাকে যখন খাটিয়াতে শোয়ানো আছে, ওই মা জননীর মরা মুখটা দেখছে, যখন আস্তে আস্তে কবরে দাফন করার সময় হয়ে যাচ্ছে, আর লোকজন যখন ভিড় হয়ে যাচ্ছে, কান্নাকাটি করছে, তখন সেই সন্তানের বুকটা ফেটে যাচ্ছে, ছটফট করছে। সে কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। এ দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আরে ডাকবো কারে আমি আম্মা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। মরা মুখ পানে যখন তাকাচ্ছে, তার মন যখন ছটফট করছে, ভিতরে কান্নায় ফেটে যাচ্ছে, সে তার মন আরো কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। কাঠের খাটে শুয়ে মাগো তুমি, দেখে মোর বুকটা ফেটে যায়, কার কোলে মাথা রেখে ঘুমাবো, মাগো একটু বলে দাও না আমায়, তোমার মতো কে বাসবে ভালো, মাগো তোমার মতো কে
বাসবে ভালো মাগো কে হাত বুলাবে দুটি গালে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে। আপনি যখন বাড়ি থেকে বাইরে কাজে যাবেন আর কাজ থেকে ফিরবেন, আপনার ঘর থেকে যদি কেউ আপনার স্ত্রী বলে আমার জন্য এটা আনবে, আমাদের সন্তানরা বলে আব্বা আমার জন্য এটা আনবে, কিন্তু আমার মা জননীও কোনোদিন কোনো শখ করে না, চিন্তা ভাবনা করে যে আমার সন্তানের কাছে টাকা আছে কি না আছে। কিন্তু যখন সেই সন্তানটা বাড়ি ফেরে সর্বপ্রথম স্ত্রী গিয়ে বলে হ্যাঁ গো আমার জন্য এটা আনতে বলেছিলাম এনেছিলে, আব্বা আমার জন্য এটা আনতে বলেছিলাম এনেছিলে, কিন্তু সেই মা জননী এসে যদি এই সন্তানটা পেরেশানের মধ্যে থাকে কষ্টের মধ্যে থাকে, মা জননী ঠিক বুঝতে পেরে যায় যে আমার সন্তান কষ্ট আছে, কিন্তু বাদ বাকি কেউ বুঝতে পারে না। তার যেগুলো আনার জন্য ওই বলেছিল তারা এসে জিজ্ঞেস করে আব্বা এটা এনেছো, আমার স্বামী এটা এনেছো, এটা জিজ্ঞেস করে, কিন্তু মা জননী একটা আলাদা। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, মোর দুঃখ কষ্ট বুঝতো না কেউ শুধু তুমি বুঝিতে ও গো মা বিপদ আপদে সান্ত্বনা দিয়ে আদর কপালে দিতে চুমা তোমার কলিজার টুকরাকে মাগো তোমার কলিজার টুকরাকে মাগো কার ভরসায় রেখে গেলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে। যখন তার মাকে দাফন করা হচ্ছে, কবরের মধ্যে শোয়ানো হলো, কাপড়ের মুখটা খোলা হলো, সন্তান তার মায়ের দিকে তাকিয়ে আর টপ টপ করে পানি ঝরে, আর সে কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, শোনো গো আমার মা জননী থামে না আমার চোখের পানি শত কাজের মাঝে মাগো তোমায় আমি খেয়াল রাখতে পারিনি কত কষ্ট দিয়েছিলাম মাগো কত কষ্ট দিয়েছিলাম তবুও তুমি দূরে দাওনি ঠেলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে। শেষ কথায় কবির মনের কি ফরিয়াদ যিনি লিখেছেন লিখছে দেখুন, মা গো মা তোমার দুধের দেনা শোধ করতে কবু পারবো না বন্দি থাকিব আল্লাহর কাছে যদি তুমি না করো মার্জনা মায়ের মতো কেউ হয় না আপন মায়ের মতো কেউ হয় না আপন মঈদুল ইসলামের কলম বলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে। এবার আমার ইউটিউবার ভাই জান্নাতি আদম হাওয়া এই গজলটা ফরমাইশ পয়সা পাবে না? আচ্ছা পয়সা দেবো তো, পয়সা দিচ্ছে তো,
না না, এদের তো দিচ্ছে, বড়দের কি করে দেবো? বড়দের কি করে দেবো? বাচ্চাদের বড়দের দিতে গেলে 500 1000-এর নোট দিতে হবে, আর 1000-এর নোট উঠে গেছে। হ্যাঁ ওইখানে বসো, এখানে, হ্যাঁ এখানে বসো। আর কোথায় তোমার পার্টনার গুলো কোথায়? এইবারে তাকবীর দাও, নারে তাকবীর। কি হয়েছে? ও ঠিক আছে। हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, ओ हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे। हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे। मेरे नबी आ गए मरहबा या मुस्तफा, गमखार नबी आ गए मरहबा या मुस्तफा, लजपाल नबी आ गए मरहबा या मुस्तफा। हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे। শহীদ কারবালা একটি ছোট্ট করে আমার শেষ গজল পরিবেশন করব। হ্যাঁ কি কেন কেউ বলেছে? या शहीद करबला या शहीद करबला, 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 या शहीद करबला। आपका के लपे नाम याली 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 याली, आप सबका के ईमान याली 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 याली, आपका के लपे नाम आप सबका के इमाम, या हुसैन इब्न अली, या हुसैन इब्न अली, आप तुम्हारे सब गुलाम। या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला करबला, या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला। सर कटाया आपने याली 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 याली, घर लुटाया आपने याली 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 याली, सर कटाया आपने घर लुटाया आपने, सर कटाया आपने घर लुटाया आपने। करबला के गोद में, करबला के गोद में, करबला के गोद में खून बहाया आपने। या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला करबला, या शहीद 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 करबला। लिखा था तकदीर का याली 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 याली, जख्मों का या तीर का याली 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 याली, लिखा था तकदीर का जख्मों का या तीर का, लिखा था तकदीर का जख्मों का या तीर का। लाशा आकर देखिए, लाशा आकर देखिए अश्कार हुआ शबीर का। या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला करबला, या शहीद 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 करबला। सर कटाया आपने याली 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 याली, घर लुटाया आप
आपने याली 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 सर कटाया आपने कहीं लुटाया आपने सर कटाया आपने कहीं लुटाया आपने करबला के गोद में खून बहाया आपने या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद 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 करबला या আমাদের কোথায় এখন পরবর্তী শিল্পী বসে থাকে এখন রয়েছে বাকি রয়েছে যাই হোক আমাদের গাওয়াতে ভুল ত্রুটি বেয়াদবি ছোট আমাদের আজকের এই অনুষ্ঠান গজলগুলো কি নাম এস হাড়োয়া খান মাল্টিমিডিয়া আমাদের আসমানি গজল আরশের বাণী আমাদের গাইন গাইন গোলওয়ালা টিভি গাইন টিভি 786 রিমাইন্ড রিয়াজ নাথ ইসলামিক টিভি মদিনার পানি এই মদিনার এখানে আমার গরুওয়ালা ভাই না কি ভাই বলুন গিরিল ভাই কই গিরিল ভাই কই ও গিরিল ভাই ও ইদা তুমি সেই দেখো কোথায় চলে গেছে আচ্ছা গিরিল ভাই আমাদের এদিকে কি ওই আকাশী টিভি এই আসমানি টিভি আসমানি লাইভ গজল লাইভ আমাদের সবাই নামগুলো একটু লিখে দেবে তাহলে আমি বলে দেবো এই অনুষ্ঠানটা এই মসজিদুল আকসা আল আকসার এবং এখানে কি লালকেল্লা নাকি হ্যাঁ লালকেল্লা তো এই নামগুলো একটু এক জায়গায় লিখে দেবেন আমি বলে দেবো এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবে এসো কই আরেকটা মাইক কোথায় ওইটা গাও ও চেঞ্জ হচ্ছে check check hello check hello check তকবীর দাও দেখি নারী তাকবীর দাঁড়াও আমার এই যুবক ভাইদের কাছে তকবীর চেয়ে আসি যুবক ভাইরা বহুত গিফট তাই তো তকবীর দাও দেখি নারী তাকবীর তোমরা দাও না কেন চল আরেকবার তকবীর দাও দেখি নারী তাকবীর এবার একটু শোনা পেয়েছি না হান না কয়েকটি থাক हरा गुंबदे जो देखोगे जमाना भूल जाओगे हरा गुंबदे जो देखोगे जमाना भूल जाओगे अगर तैबा तो जाओगे तो आना भूल जाओगे हरा गुंबदे जो देखोगे जमाना भूल जाओगे अगर तैबा तो जाओगे तो आना भूल जाओगे अगर तैबा तो जाओगे तो आना भूल जाओगे हरा गुंबदे जो देखोगे
देखोगे जमाना भूल जाओगे हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे नहीं तेरा हो जियादा चालितानो अपने रंगत पर नहीं तेरा हो जियादा चालितानो अपने रंगत पर नहीं तेरा हो जियादा चालिता